আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ গতি চ্যাপ্টার থেকে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটির উদ্দীপক তোমরা নিশ্চয়ই পড়েছো। তারপরে দেখো উদ্দীপকে কি আছে। এখানে বলা হয়েছে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপর গেট বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। তাহলে এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারি? পরীক্ষার হল থেকে সজলের বাসা কাছে আর রাব্বির বাসা দূরে, কারণ সজলের বাসা থেকে রাব্বির বাসা আরো 200 মিটার পিছনে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে পড়িমড়ি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এই বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। তাহলে কথাটা কি হইল? যে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এই বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, তা আবার 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। 10 সেকেন্ডের বেশি সে চলতে পারবে না। তাহলে 10 সেকেন্ড সে যাবে ত্বরণে। আর বাকি সময়টা সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। অর্থাৎ 10 সেকেন্ড পরে তার যে বেগটা প্রাপ্ত হবে ওই বেগের অর্ধেক মানে সে দৌড়াতে পারবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। আচ্ছা, প্রশ্ন কি আছে দেখো। ক নম্বর প্রশ্ন হলো সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে? এটার জন্য 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর পেতে হলে তোমার উত্তরে কি কি থাকতে হবে? সেটি হচ্ছে দূরত্ব নির্ণয়ের সমীকরণ লিখতে পারলে 1 নম্বর পাবে। সঠিক একক সহ দূরত্বের মান নির্ণয় করতে পারলে 2 নম্বর পাবে। তাহলে আমরা বিস্তারিত আলোচনা করার আগে আমরা ক নাম্বার প্রশ্ন হতে জানলাম যে সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে এটার উত্তরটা কি রকম হতে পারে। তার আগে আমরা কোশ্চেনটা উদ্দীপকে যেটা পড়েছি সেটা হলো, যদি এটা পরীক্ষার হল হয়ে থাকে তাহলে পরীক্ষার হল থেকে সজলের বাসা নিকটে এবং সজলের বাসা থেকে আবার রাব্বির বাসা 200 মিটার পিছনে। তাহলে পরীক্ষার হল থেকে রাব্বির বাসা কাছে এবং পরীক্ষার হল থেকে হচ্ছে রাব্বির বাসা বেশি দূরে। হ্যাঁ, সজল অপেক্ষা রাব্বির বাসা 200 মিটার বেশি দূরে। তাই সজলের বাসা যত মিটার হবে তার থেকে রাব্বির বাসা আরো 200 মিটার বেশি দূরত্বে অবস্থিত হবে। দেখো ক নম্বরের অ্যান্সারটা কি হবে। আমরা মনে করি সজলের বাসা পরীক্ষার হল থেকে এস দূরত্বে অবস্থিত। এখানে সজলের আদি বেগ ইউ হলো 0 মিটার পার সেকেন্ড, সজলের ত্বরণ এ হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সজলের বাসা টি সমান 10 সেকেন্ড, সজলের সময় অর্থাৎ সে যে ত্বরণে 10 সেকেন্ড চলছে, সজলের সময় কমা টি সমান 10 সেকেন্ড হবে। আর দূরত্ব s1 সমান হোয়াট। তো আমরা জানি ত্বরণের ক্ষেত্রে s1 ut
ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এবার আমরা এখানে যথারীতি মান বসিয়ে দেব, ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে কত 50 মিটার। অর্থাৎ সজল প্রথম 10 সেকেন্ডে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে, এখানে সময়টি হলো 10 সেকেন্ড এবং 10 সেকেন্ড পর সজলের শেষ বেগ ভি হোয়াট। তো আমরা শেষ বেগ ভি সমান জানি কি ইউ প্লাস এটি। এটা ভি এর মতো দেখতে মনে হলেও এটা কিন্তু ইউ, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি। তো ইউ এর মান হলো 0, এর মান হলো 1, টি এর মান হলো 10। আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে বেগ আসে 10 মিটার পার সেকেন্ড। এই 10 সেকেন্ড পরে সে হচ্ছে এই বেগের অর্ধেক বেগে চলবে। তাহলে সজলের পরীক্ষার হলে পৌঁছানোর জন্য মোট সময় কত, মোট সময়টা আমরা বের করি 9 am থেকে 8.58 am মাইনাস করলে 2 মিনিট মানে 120 সেকেন্ড। আর এখানে যেহেতু পূর্বে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে, কাজেই অবশিষ্ট সময় টি হবে কত 120 মাইনাস 10 সমান 110 সেকেন্ড। আর সজল 110 সেকেন্ড সময়ে সর্বোচ্চ বেগ 10 মিটার পার সেকেন্ড এর অর্ধেক মানে চলবে। অর্থাৎ অর্ধেক মান মানে 10/2 মিটার পার সেকেন্ড বা 5 মিটার পার সেকেন্ড এই সমবেগে সে চলবে। তাহলে এখানে সময় টি হলো 110 সেকেন্ড, সময় ভি হলো 5 মিটার পার সেকেন্ড, দূরত্ব s2 হলো ওয়াট। তো আমরা সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি s2 সমান vt। ভি এর মান হচ্ছে 5, টি এর মান হলো 110 ব্র্যাকেটে লিখবো মিটার, ক্যালকুলেশন করলে আসে 550 মিটার। তাহলে সজলের 2 মিনিট বা 120 সেকেন্ড সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, এই দুটো যোগ করে দিব, অর্থাৎ s সমান s1 যোগ s2। তাহলে s1 এর মান 50, s2 এর মান হলো 550, আমরা বসি যোগ করে দিলে আসে 600 মিটার। অতএব সজলের বাসা পরীক্ষার হল থেকে 600 মিটার দূরে অবস্থিত। এবার আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা কি আছে দেখো। খ নম্বর প্রশ্নে আছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8টা 44 মিনিটে বের হবে আর সমবেগে চলে সকাল 8টা 55 এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে, এটার জন্য 2 নাম্বার। এখন আমরা দেখি যে এই কোশ্চেনের উত্তরে কি কি শর্ত রয়েছে। শর্তটি হলো বেগের মান লিখতে পারলে 1 নাম্বার পাবে আর বেগের মান লিখে ব্যাখ্যা করতে পারলে 2 নাম্বার পাবে। তাহলে এর উত্তর কি রকম হতে পারে একটু আলোচনা করি। তো এখানে সজলের বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব কত, হলের দূরত্ব আমরা s1 পাই কত 600 মিটার, যেটা ক হতে প্রাপ্ত। আচ্ছা, সজলের বাসা হতে রাব্বির বাসার দূরত্ব হচ্ছে 200 মিটার পিছনে ছিল, তাহলে দূরত্ব s2 হলো 200 মিটার। পরীক্ষার হল থেকে রাব্বির বাসার মধ্যবর্তী মোট দূরত্ব কত, s1 যোগ s2 অর্থাৎ 600 যোগ 200 সমান 800 মিটার। এই ব্র্যাকেট লিখে একক লিখে দিন, 600 যোগ 200 ব্র্যাকেট ক্লোজ মিটার, যোগ করে কত পেলাম 800 মিটার। রাব্বিকে 8.55 am মাইনাস 8.44 am ব্র্যাকেট ক্লোজ এত মিনিট, অর্থাৎ এই সময়টা মধ্যে সে পৌঁছে যাবে। তাহলে মাইনাস করলে কত সময় আসে 11 মিনিট। এই 11 মিনিট সময়ে 800 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে মোট দূরত্ব s হলো 800 মিটার, মোট সময় t হলো 11 মিনিট। এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলে 11 গুণ 60 সমান 660 সেকেন্ড। আর তাকে সে যে সমবেগে চলবে সেই সমবেগ v কত ওয়াট। আমরা জানি সমবেগের ক্ষেত্রে s সমান vt, vt বাম পাশে নিয়ে গেলাম, s ডান পাশে নিয়ে গেলাম, v সমান s/t। তাহলে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে v এর মানটা আসে 1.212121 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটাকে আমরা যদি দশমিকের পরে 2 ঘর যদি রাখি তাহলে v হবে 1.21 মিটার পার সেকেন্ড। ব্র্যাকেটে তুমি প্রায় লিখে দিতে পারো। অর্থাৎ রাব্বিকে
44 am বের হয়ে 8.55 am এই সময়ের মধ্যে পরীক্ষার হলে পৌঁছাতে হলে 1.21 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে হবে। এখানে প্রায় কথাটা লিখে দিতে পারো যে 1.21 মিটার পার সেকেন্ড প্রায় সমবেগে চলতে হবে। এবার আসো গ নম্বর প্রশ্নে কি আছে। গ নম্বর প্রশ্ন হলো, এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মস্কায়। অর্থাৎ এই যে রাব্বি যে 1.21 সমবেগে চলতে গিয়ে সজলের বাসা গেট পেরিয়ে 50 মিটার যেতেই তার পায়ের গোড়ালি মস্কায়। গোড়ালি মস্কায় আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে। অর্থাৎ এই যে আগের যে পূর্ব বেগ যে 1.21 এটার 4 ভাগের 1 ভাগ বেগে চলতে থাকে। তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? এটার জন্য হলো 4 নাম্বার। এই 4 নাম্বার পেতে হলে তোমার উত্তরে কি কি থাকতে হবে দেখো। দূরত্বের সমীকরণ লিখতে পারলে 1 নাম্বার, দূরত্বের সাথে বেগকে সম্পর্কিত করতে পারলে 2 নাম্বার, সঠিক একক সহ দূরত্বের মান নির্ণয় করতে পারলে 3 নাম্বার, আর হলে ঢুকতে পারবে কিনা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে 4 নাম্বার পাবে। তাহলে এটির উত্তর কি রকম হতে পারে আমরা আলোচনা করি। রাব্বি সজলের বাসা থেকে 50 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার মোট দূরত্ব কত? তার বাসা, রাব্বির বাসা থেকে সজলের বাসার মধ্যবর্তী দূরত্ব হলো 200 মিটার। আর সজলের বাসা থেকে আরো 50 মিটার যখন অতিক্রম করলো তখন তার গোড়ালি মস্কালো। তাহলে গোড়ালি মস্কানোর আগ মুহূর্ত পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব হলো 200 যোগ 50 অর্থাৎ 250 মিটার। এই 250 মিটার দূরত্ব সে কিন্তু ওই যে 1.21 ওই বেগে সে কিন্তু চলেছে। এক্ষেত্রে রাব্বির বেগ v1 এ যে 1.21 এখানে 1.21 লিখলেই হয়, যেহেতু আমরা আগে সংক্ষিপ্ত করে প্রায় লিখে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে 1.21 মিটার পার সেকেন্ড এই বেগটাতে সে এই বেগে সে চললো হচ্ছে 250 মিটার। 250 মিটার চলতে তার সময় লেগেছিল কত? সময় লাগে t1 হচ্ছে কত? s1 ডিভাইডেড v1, আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে সময়টা পাই 206.61 সেকেন্ড। অর্থাৎ রাব্বি এই 250 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে 206.61 সেকেন্ড। পরীক্ষার হলে পৌঁছানোর জন্য রাব্বির অবশিষ্ট দূরত্ব কত? রাব্বির বাসা থেকে পরীক্ষার হলের মধ্যবর্তী দূরত্ব হলো 800 মিটার, আর সে এই 1.21 মিটার পার সেকেন্ড সমবেগে সে অতিক্রম করলো কত? 250 মিটার। তাহলে অবশিষ্ট থাকে 800 মাইনাস 250 ব্র্যাকেটের মিটার, বের করলে আসে 550 মিটার। এই 550 মিটার এই দূরত্বটা সে কিন্তু এই যে 1.21 মিটার পার সেকেন্ড সমবেগ এই বেগের 4 ভাগের 1 ভাগ বেগে সে চলবে। তাহলে গোড়ালি মস্কানোর পর রাব্বির নতুন বেগ v2 কত হবে? v1 ডিভাইডেড 4, অর্থাৎ এই 1.21 কে 4 দ্বারা ভাগ করলে এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ কত? সমান 0.3025 মিটার পার সেকেন্ড। ওকে, রাব্বির 550 মিটার দূরত্ব যেতে প্রয়োজনীয় সময় t2 হলে আমরা জানি যে t2 সমান কি? s2 ডিভাইডেড v2। আমরা মান বসিয়ে এখানে s2 মান হলো 550 আর v2 মান হলো 0.3025 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করলে আসে কত? 1818.18 1818.18 সেকেন্ড। এই সময়টা এই 550 মিটার দূরত্ব অতিক্রম করতে তার লাগে। তাহলে রাব্বির মোট পরীক্ষার হলে পৌঁছাতে কত সময় লাগে দেখি।
পরীক্ষার হলে যেতে রাব্বির মোট প্রয়োজনীয় সময়, এখানে প্রয়োজনীয় কথাটা দিতে পারো, দিলে সুন্দর হয়। পরীক্ষার হলে যেতে রাব্বির মোট প্রয়োজনীয় সময় এখানে হবে টি, টি সমান সমান হবে T1 যোগ T2, টি প্রয়োজনীয় সময় কমা টি সমান T1 যোগ T2, তাহলে 206.6 যোগ 1818.18 ক্লোজ সেকেন্ড, অর্থাৎ 2024.78 সেকেন্ড। এটাকে আমরা যদি মিনিটে কনভার্ট করি তাহলে আসে 33 মিনিট 45 সেকেন্ড প্রায়। অর্থাৎ রাব্বি তার বাসা হতে পরীক্ষার হলে যেতে সে যে 8টা 44 বের হলো, ওইখান থেকে ওই সময় থেকে তার আরো 8টা 44 হতে 33 মিনিট 45 সেকেন্ড সময় লাগবে তার পরীক্ষার হলে পৌঁছাতে। তাহলে রাব্বি বাসা থেকে সকাল 8টা 44 বের হয়ে পরীক্ষার হলে পৌঁছাতে সময় লাগবে 8টা 44 যোগ 33 মিনিট 45 সেকেন্ড, যোগ করলে আসে 9টা 17 মিনিট 45 সেকেন্ড। এখানে এটা কিন্তু সমান সমান 9টা 17 মিনিট 45 সেকেন্ড। কিন্তু সজল সকাল 8টা 58 বাসা থেকে বের হয়ে 2 মিনিট পর পরীক্ষার হলে অর্থাৎ 9টায় পৌঁছাবে। তাই রাব্বি হলে ঢোকার পূর্বে সজল রাব্বিকে অতিক্রম করবে। হ্যাঁ, ঠিক আছে। তো এভাবে লিখলে তোমার গয়ের আনসারটি হয়ে যাবে। তো আমরা ক, খ এবং গ নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা এভাবে আরেকটু গুছিয়ে নিজের মতো করে আরেকটু গুছিয়ে সুন্দর করে লিখবে। তো এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই থাকুক। তো থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।